আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণে তারা কোনো দলকে বাধা দিচ্ছেন না। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। তবে ডক্টর বদিউল আলম মজুমদারের এ বক্তব্য প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার সফল আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটি বলেছে, নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে। আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা দেখছেন না। বদিউল আলম মজুমদারের এমন মন্তব্যের মাত্র কয়েক ঘণ্টা পর 19 ডিসেম্বর সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এ বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরেন। এদিকে বদিউল আলম মজুমদারের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এছাড়াও গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে গত 16 বছর ধরে জড়িত ছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় 2000 শহীদদের প্রাণ এবং 30,000-এর অধিক মানুষের অঙ্গহানি করেছে কুখ্যাত আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিগত 3টি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে। যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে। সংগঠনটি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিতেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে আগামী নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে পরিবেশন করা হয়েছে বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এটি কারো অজানা নয় যে আইসিটি আইনে ইতোমধ্যেই অনেক মামলা রুজু হয়েছে। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলা সুরাহার উপর। কিন্তু কিছু গণমাধ্যম তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে, যা অনাকাঙ্ক্ষিত বলেও ফেসবুক পোস্টে লিখেন ডক্টর বদিউল আলম মজুমদার।